हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जगन्नाथ स्वामी नयन पथगामी भाव तुम्हें। जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः। खूब आनंदेर विषय जगन्नाथेर स्नान यात्रा महोत्सव एबारे आमरा करब 11 जून जगन्नाथेर स्नान यात्रा बुधवार आज ज्येष्ठ मासेर पूर्णिमा तिथि बुझेছেন। पूर्णिमा तिथि तिथिर तो एक महत्व आछे। आमरा सेटाও आपनादेरके बोलबो। हाँ, भागवतेर प्रथम स्कंद। हाँ, ताइते पूर्णिमार खूब सुंदर महत्व आछे। हाँ, आमरा सेटाও पढ़बो। और ज्येष्ठ मासेर पूर्णिमा जगन्नाथेर स्नान यात्रा उपलक्षे विख्यात। এখন আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে যে ভগবানও স্নান করেন না, ভগবানের স্নান করেন প্রতিদিনই করেন। হ্যাঁ, ভগবান প্রতিদিনই স্নান করেন। আমরা যেমন প্রতিদিন স্নান করি ভগবানও প্রতিদিন স্নান করেন, কিন্তু জন্মদিনে একটা বিশেষ অভিষেক হয়। হ্যাঁ, বুঝেছেন। তাইতে ভগবানকে हाँ तुलसी मिश्रित गंगा जल विभिन्न हाँ उपाचारेर माध्यमे भगवान के अभिषेक करानो है। ताई এই স্নান যাত্রা করলে আমাদের কি লাভ হবে, আমাদের মনের এটাই প্রশ্ন যে আমাদের কি লাভ হবে। হ্যাঁ, ভগবান স্নান যাত্রা দর্শন করলে হ্যাঁ আমার যে নয়ন আছে না, চোখ দুটো আছে না, তার উৎসব হবে। জগন্নাথকে দেখলে, জগন্নাথকে দেখা মাত্রই আপনার মন আনন্দে ভরে যাবে। হ্যাঁ, আর শাস্ত্রে বলতেন কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। সেটা উল্লেখ আছে। হ্যাঁ, বিভিন্ন পুরাণে উল্লেখ আছে। গরুর পুরাণে বলছেন তুলসী মিশ্র তয়েন স্নাপয়ন্তি জনার্দন পূজয়ন্তি চ ভাবেনা ধন্যাস্তে পুরী মানবা। এ গরুর পুরাণে বলছেন যে তুলসী মিশ্র তয়েন, হ্যাঁ বুঝেছেন, তা তুলসী মিশ্র যদি জলে হ্যাঁ হ্যাঁ স্নাপয়ন্তি জনার্দন, জনার্দনকে যদি স্নান করানো হয়, পূজয়ন্তি চ ভাবেনা ধন্যাস্তে পুরী মানবা, এই পৃথিবীতে সমস্ত মানুষ ধন্য হয়ে যাবে। যারা তুলসী মিশ্রিত পবিত্র জলে ভগবানকে স্নান করানো হয় এবং ভক্তি করে তার পূজা করা হয়। বুঝেছেন। এখন এটা করতে গেলে আপনাকে ব্রাহ্মণ হতে হবে এমন নয়। যে কেউ আবাল বৃদ্ধ বনিতা মানে একবারে ছোট থেকে বড় পর্যন্ত, বৃদ্ধ থেকে হ্যাঁ জাতি হ্যাঁ সম্প্রদায় নির্বিশেষে সকলেই করতে পারে। স্ত্রী পুরুষ থেকে কোনো ভেদ নেই। এই স্নান যাত্রা মহোৎসবের মাধ্যমে মানে কোটি কোটি জন্মের পাপকে নষ্ট করতে পারবেন। এবং সব থেকে বড় জিনিস কি জানেন, আপনার মনকে আনন্দে পূর্ণ করে দিতে পারবেন। শুধু পরীক্ষা করে দেখবেন। হ্যাঁ, বলছেন তুলসী মিশ্রিত পবিত্র জল, গঙ্গা জল হতে পারে, আপনার যে পবিত্র নদী আছে সেই জল হতে পারে। আর গরুর পুরাণে কি বলছেন আমরা শুনলাম। এখন অগ্নি পুরাণে কি বলছেন আমরা শ্রবণ করি। অগ্নি পুরাণে বলছেন মহাস্নানেনা গোবিন্দম সম্যক সংস্নাতস্য মানব জং জং পার্থতে কামং তং তং প্রাপ্নত সংশয়া। মানুষ গোবিন্দকে সম্যক রূপে মহাস্নান করিয়ে যে আনন্দ হ্যাঁ লাভ করে, যেমন কামনা বাসনা করে তা সিদ্ধ হয়, তাতে কোনো সন্দেহ নেই। বুঝেছেন।
কোনো সন্দেহের কারণ নেই, ভগবান বলছেন কোনো সন্দেহের কারণ নেই। হ্যাঁ, সেই জন্য আমরা যদি স্নান যাত্রায় ভগবানকে স্নান করাতে পারি, আর এই যে কেউ করাতে পারে, সবথেকে বড় জিনিস কি? হ্যাঁ, যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায়, হ্যাঁ, স্ত্রী পুরুষ বাচ্চা মহিলা বৃদ্ধ সবাই করাতে পারে, কোনো পরিশ্রম নেই। এক ঘটি জল বা একটা ভাঁড়ে, ছোট ভাঁড় নিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রাকে দিয়ে দিলেন, হ্যাঁ, তুলসী দিয়ে। তাই বলছেন মানুষ গোবিন্দকে সম্যক রূপে মহাস্নান করিয়ে যে যেমন কামনা করে তার সেই কামনা সিদ্ধ হয়, সন্দেহ নেই। যেমন কামনা করবে, হ্যাঁ, আপনার জড় বিষয়ের কামনা হতে পারে, পারমার্থিক কামনা হতে পারে, যেমন ইচ্ছা যা কামনা আছে সব পূর্ণ করে। এর থেকে বড় কৃপালু কে আছে? কারণ ভগবান এইসব লীলার মাধ্যমে আমাদের মতো বদ্ধ জীবকে সেবা করার সুযোগ দেয়। হ্যাঁ, আমরা মূল মন্দিরে ঢুকে অল্টারে সেবা করতে পারবো না। অনেক মন্ত্র নিয়ম কানুন অনেক কিছু আছে, বিধি নিষেধ। এখানে কোনো বিধি নিষেধ নেই। না উপোস করতে হবে, খাওয়া দাওয়া করলেন, হ্যাঁ, করে এখন তো ভগবানের ইচ্ছায় হয়েছে কি ইস্কন সমস্ত মন্দিরে আপনাকে জলও নিয়ে যেতে হচ্ছে না, গঙ্গা জল। হ্যাঁ, ওরাই গঙ্গা জল দুধ তুলসী মিশিয়ে আপনার হাতে ধরিয়ে দিচ্ছে। এমনকি দুর্গাপুর মন্দিরে যাই, সেখানে যারা প্যান্ট জামা পরে আসে তাদেরকে কাপড় জড়িয়ে, হ্যাঁ, কাপড় পরিয়ে, হ্যাঁ, স্নান করার সুযোগ দিয়ে দেয়। যে আমি কাপড় নিয়ে আসেন, ঠিক আছে, এখানে কাপড় পরুন, উত্তরী গায়ে দেন, দিয়ে আসুন, এসে ওটাকে জমা দেন। আবার প্রসাদ ফ্রি সমস্ত ইস্কন মন্দিরে এর সুযোগ দিয়েছে। তো এর থেকে সুযোগ আর কোথায় পাবেন? হ্যাঁ, এই যে পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে, এটা অ্যাকচুয়ালি চালু হলো কবে থেকে? মনে প্রশ্ন আসবে না যে প্রভু এটা কবে থেকে চালু হলো? না, এটা স্বয়ম্ভু মনুর যুগ থেকে শুরু হয়েছে, স্বয়ম্ভু মনু আমলে এটা শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের যে 14টা মনু আছে, আমরা সপ্তম মন্বন্তরে আছি। হ্যাঁ, এই প্রথম যে মনু, স্বয়ম্ভু মনু, তিনি, তার কাছে ভগবান জগদীশ্বর আবির্ভাব হয়ে বলেছিলেন আমাকে স্বর্ণবীজে স্নান কর। পরবর্তীতে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি ভগবানকে লাভ করার জন্য এত পাগল হয়েছিলেন, হ্যাঁ, তারপর নীলগিরি পর্বতে নীলমাধবকে দর্শন করলেন। তার নীলমাধব বললেন যে আমি এই রূপে দর্শন দেব না, হ্যাঁ, আমি জগন্নাথ রূপে দর্শন দেব। তাই সেই জগন্নাথ বলদেব সুভদ্রা যখন প্রকট হলেন, এই প্রকট তিথিতে বললেন আমাকে অভিষেক করাও, মানে স্নান করাও। হ্যাঁ, সেই তখন থেকে স্নান যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ, আর সারা পৃথিবীতে জগন্নাথের যদি সেবা দেখতে হয় তাহলে জগন্নাথ পুরীতেই যেতে হবে। হ্যাঁ, বুঝেছেন? 1967 সালে শ্রীল প্রভুপাদ তিনি সান ফ্রান্সিসকো শহরে, হ্যাঁ, এই রথযাত্রা শুরু করেন। এই রথযাত্রার বিগ্রহকে স্নান সবকিছু করেন। তা আমরা সেই কৃপাতে সারা পৃথিবীতে এখন আমরা রথযাত্রা দেখতে পাচ্ছি, জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের স্নান যাত্রা দেখতে পাচ্ছি। কেন? এই স্নান করাবার অধিকার আমাদের নাই, শ্রীল প্রভুপাদ আমাদেরকে কৃপা করে এই অধিকার দিয়েছেন। এখন তো প্রতি গ্রামে গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে জগন্নাথ আছে। না থাকলেও আমাদের রাজাপুরের জগন্নাথ তো আমি দেখি, সব যেখানে আমি যাই সেখানে আমি এই জগন্নাথকে দেখতেই পাই। বুঝেছেন? এই রাজাপুরের জগন্নাথ দেখছি অনেক জায়গায় আছে। এই জগন্নাথের স্নান যাত্রার যে বিধি, সে বিধিতে আমরা দেখতে পাই যে জ্যৈষ্ঠ মাসে শুক্লা দশমীর তিথিতে পুরী ধামে জগন্নাথ মন্দিরে ঢোকার 4টে গেট আছে। হ্যাঁ, তাই উত্তর দিকে যে গেট আছে সেই গেটের পাশে একটা স্বর্ণ কুয়া আছে। ওই কুয়াতে সমস্ত তীর্থের জল দশমী তিথিতে এসে উপস্থিত হয়।
বুঝছেন। আর ওখানে একটা শীতলা মন্দিরও আছে ওর কাছে। এই কুয়া থেকে জল 108টা কলসে, হ্যাঁ, চতুর্দিনে শুক্লা চতুর্দশীর দিন, হ্যাঁ, বুঝেছেন, পূর্ণিমাতে স্নান হবে তো, তাই চতুর্দশীর দিনে 108টা স্বর্ণ কলসে ওই জল ভরে নিয়ে আসে। সেই জলের মধ্যে চন্দন, কর্পূর, কেশর, অগ্রু, হ্যাঁ, গন্ধদ্রব্য মেশানো হয়, হ্যাঁ, আর সেই জল একটা কলসের উপরে একটি করে নারকেল রাখা হয়, সেই জল দিয়ে স্নান করানো। কেন আপনারাও বাড়িতে, হ্যাঁ, ছোট ছোট ভাঁড় নিলেন, সেই ভাঁড়ে পবিত্র জলে সেখানে কর্পূর, চন্দন, কেশর, হ্যাঁ, অগ্রু মিশিয়ে পবিত্র জলে, আর তুলসী তো দেবেনি, দিয়ে স্নান করাতে পারেন, গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন, হ্যাঁ, দুধ দিয়ে স্নান করাতে পারেন, হ্যাঁ, বুঝেছেন, বিভিন্ন জিনিস দিয়ে স্নান করাতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাবের জলও দিতে পারেন, হ্যাঁ, বাড়িতে তো একটা দুটো ডাব আনলে হবে, হ্যাঁ, হয়ে যাবে। বা তিনজনকে 3টে ডাবের জলে স্নান করে দিলেন, তুলসী দেবেন, প্রতিটাতে তুলসী দেবেন, সোজা কথা। তাই স্নান মণ্ডপে, হ্যাঁ, পুরীতে যেহেতু সবাইকে ঢুকতে দেয় না আর সবাই করার অধিকার পায় না, মেন কথা হচ্ছে ওখানে মেন মেন পান্ডারাই করে, সবাই পারে না, হ্যাঁ, সেই জন্যে ওটা ওই পূর্ব দিকের যে গেট আছে সিংহদ্বার, তার উপরে উঁচুতে ওই স্নান মণ্ডপ আছে, যাতে বহু মানে দূর থেকে লোকেরা জগন্নাথকে দেখতে পায়, হ্যাঁ। এমনি প্রতিদিন যে জগন্নাথকে স্নান করানো হয়, সে জগন্নাথের সামনে একটা বড় আয়না ধরে তার প্রতিচ্ছবিতে স্নান করানো হয়, হ্যাঁ, কারণ এই স্নান করানোর পরে জগন্নাথের যেহেতু অঙ্গরাগ থাকে তো, হ্যাঁ, সেই অঙ্গরাগ কিছুটা নষ্ট হয়ে যায়, সেই জন্য 15 দিন জগন্নাথ জল লীলা করেন, সেই জল লীলার মাধ্যমে এই অঙ্গরাগ করা হয়, এবং নিবৃতে লক্ষ্মী দেবী সেবা করার সুযোগ পান, হ্যাঁ, সুযোগ পেয়ে সেখানে জ্বর হলে যেমন ভাবে পত্র খাওয়ায়, ঔষধপত্র খাওয়ায়, সেরকমভাবে লক্ষ্মী দেবী সেবা করেন নিবৃতে। মানে এই যে জ্বর লীলা, এটা শুনলে লোকেরা বলে ভগবানেরও জ্বর হয় নাকি, হ্যাঁ, স্নান করলে। ভগবান তো অনন্ত শেষে উপরে শুয়ে আছেন, কারণ দক্ষাই বিষ্ণু, গর্ভদাক্ষাই বিষ্ণু তো অর্ধেক জলেতে সবসময় শুয়ে আছে, হ্যাঁ, সাপকে বালিশ করেছেন, করে শুয়ে আছে, লক্ষ্মীদেব পদ সেবা করছেন, ভগবানের আবার জ্বর হয় না। এগুলোর মাধ্যমে একটা একটা মুখ্য কারণ আছে, একটা গৌণ কারণ আছে, হ্যাঁ, এগুলো গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছে জগন্নাথ দেব এই জললীলার পরে জগন্নাথ দেব রথে উঠে বৃন্দাবন যাবেন, মেন কথা হচ্ছে বৃন্দাবন যাবেন, তার আসল যার প্রেমিকা, হ্যাঁ, যাকে তারা খুব ভালোবাসে, তাদের সঙ্গে ভগবান দেখা করতে যাবেন। এবার অনেক গুঁড়ো গুঁড়ো সুন্দর কাহিনী আছে, হ্যাঁ, এখন সেইগুলো পড়তে গেলে, রাজাপুরের জগন্নাথ জানতে গেলে আপনাকে কিভাবে এলো, এই পুরীর জগন্নাথে কিভাবে অভিন্ন, এই লীলা পড়তে হবে। তারপরেতে শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ আজ করেছেন, এই জগন্নাথের কত সুন্দর সুন্দর কাহিনী আছে এই জগন্নাথের এইতে। তারপরে মন্দিরের ভেতরে, হ্যাঁ, যে বট গাছ আছে অক্ষয় বট, সেই অক্ষয় বটের কাহিনী কি, গণেশ আছে সেই গণেশের কাহিনী কি, হ্যাঁ, রথযাত্রার পরে যে জগন্নাথ দেব গজবেশ ধারণ করেন, মানে মন্দিরের ভেতরে যেসব আছে সেগুলো সব এই শ্রীক্ষেত্র পরিক্রমার মধ্যে, এই বইটার মধ্যে আবার আছে, হ্যাঁ, বুঝলেন। আর রথযাত্রা কেন হয়, কি জন্যে হয়েছে, সেসব কাহিনী জানলে, এরকম 4টে বই আছে, খুব সুন্দর। এই রথযাত্রা উপলক্ষে তো একটু ডিসকাউন্ট আছে ভগবানের ইচ্ছা, আর প্রচুর মানুষ নেয়, হ্যাঁ, কেন এগুলোর মাধ্যমে জানতে পারে, হ্যাঁ, অনেকের মনের প্রশ্নের উত্তর দিতে পারে, হ্যাঁ, বুঝছেন। ভগবান যে কার প্রেমে কি খায় সেটা চিন্তার ব্যাপার। একটা মাতাজি, সে শুধু নিম পাতা বাঁটা দিত, তার প্রেমেই জগন্নাথ পাগল হয়ে গেলেন, হ্যাঁ, নিম পাতা বাঁটা, চিন্তা করেছেন, নিম গাছ তো যেখানে সেখানে পাওয়া যায়, সেখানে একটু বেঁটে দিতে আসে, মানে জগন্নাথ যে কার প্রেমে কিরকম ভাবে পাগল, এই বইগুলো না পড়লে বুঝে যাবে না। তাই জগন্নাথের স্নান যাত্রা আপনারা
টিভির মাধ্যমে পুরীতেও দেখতে পারেন, ইস্কন সমস্ত মন্দিরে হ্যাঁ এই স্নান যাত্রা অনুষ্ঠান হবে, দেখতে পারেন। মায়াপুর টিভিতেও দেখতে পাবেন। হ্যাঁ, আমাদের রাজাপুরের জগন্নাথকে কিভাবে স্নান করানো হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর এসব কাহিনী। আপনাকে বলবো কি, শুধুমাত্র যে দেখলে যে লাভ তা নয়, ও তো কোটি কোটি জন পাপ শুধু দূর হবে শুধু না, আপনি একটা দেখবেন মানসিক দিক থেকে খুব আনন্দ পাবেন, বুঝেছেন? মানসিক দিক থেকে আনন্দ পাবেন। হ্যাঁ, আর আপনার বাড়িতে যদি জগন্নাথ থাকে তাহলে জগন্নাথের স্নান যাত্রা আপনাকে করতেই হবে, ছোট বিগ্রহ থাক আর যাই থাক। আলেখ্য থাকলেও আপনি যদি মনে করেন আমার আলেখ্যটা নষ্ট হয়ে যাবে, বা আলেখ্যকে রেখে তার আলেখ্যকে একটু উঁচুতে রাখবেন, আর তার নিচে পাত্র রাখবেন, যে গামলা রাখলেন তাতে একটা সুন্দর পদ্ম ফুল আনলেন চন্দন দিয়ে, তাকে তুলসী দিলেন, দিয়ে আপনি বাড়িতেও স্নান করাতে পারেন। আর স্নান করাবার একটাই মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রতে জগন্নাথ খুব খুশি হবে। আপনার অনেক কিছু নিয়ম কানুন এটা সেটা পালন করতে হবে না, সিম্পল ভাবে করলে জগন্নাথ খুব খুশি। করে জগন্নাথকে ভোগ লাগালেন। করার পরে আর জগন্নাথ এই রথযাত্রার পরে যে গজবেশ ধারণ করেছিলেন সেটা কেন করেছিলেন সেসব নিয়ে তো পড়তে হবে। যে ভক্তের প্রতি ভগবান কত কৃপালু, ওই গজবেশের কাহিনী না পড়লে বুঝতে পারবেন না। ওটা আমি বলছি না এই কারণে, বললে আর এই বই কেউ নিচ্ছে না, সব শুনে নিচ্ছে, বুঝেছেন? সেই জন্য গজবেশ ভগবান কেন ধারণ করলেন, সেসব খুব সুন্দর সুন্দর লীলা আছে। তারপরে ভগবান যে জল লীলা করে, তার যে ঔষধপত্র খায়, এরকম অপূর্ব অপূর্ব কাহিনী জগন্নাথের আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যে করে। কারণ ভগবানের এগুলো কোনো প্রয়োজন নেই, ভগবান শুধু ভক্তের সঙ্গে প্রেম আদান প্রদান করার জন্য, ভালোবাসা আদান প্রদান করার জন্য করেছেন। আর ভগবান বলছেন এগুলো করার মাধ্যমে আমার কাছে ফিরে যেতে পারবে, মানে ভগবান তার কাছে ফিরে নিয়ে যাওয়ার জন্য কত সুন্দর সুন্দর বন্দোবস্ত করেছেন। ওই জন্য এই জগতে 3 ব্রহ্ম হচ্ছে সত্য। দারু ব্রহ্ম হচ্ছে জগন্নাথ, নাম ব্রহ্ম হচ্ছে হরিনাম, আর শব্দ ব্রহ্ম হচ্ছে শ্রীমদ ভাগবতম, বুঝলেন? সেই ভাগবতম যে শব্দ ব্রহ্ম, সেটা কোথায় বলছেন সেটা একদম সুন্দরভাবে উল্লেখ করে দিচ্ছে। এই হচ্ছে ভাগবতের প্রথম স্কন্ধ। আর পূর্ণিমার দিনে আবার যদি ভাগবত কেউ কাউকে দান করে বা গ্রহণ করে নেয়, তার যে আবার কি মাহাত্ম, তারও প্রচুর মাহাত্ম। শ্রীল প্রভুপাদ প্রথম শ্লোকে তাৎপর্যে সুন্দর করে বলে দিচ্ছেন যে যদি কেউ ভাগবতমটা গ্রহণ করে পূর্ণিমার দিনে, তার আবার কি লাভ। মানে ভাগবতের এত মাহাত্ম বলতে দেখুন। এটা ভাগবতমে ওই প্রথম স্কন্ধ, আপনার প্রথম শ্লোকে, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম শ্লোকের তাৎপর্য বলছেন পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবে। তাহলে পূর্ণিমার এত মাহাত্ম, তাই না? আর ভাগবতম যে শব্দ ব্রহ্ম, সেটা কোথায় আছে না, প্রথম স্কন্ধ 3য় অধ্যায়ে, একদম আপনি 43 নম্বর শ্লোকটা খুলবেন, ঠিক আছে? এই 43 নম্বর শ্লোকে বলছেন কৃষ্ণেশ ধাম উপগতে ধর্ম জ্ঞানাদিবিষ কলো নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণে উদয় হয়েছে। কলিযুগে অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শন অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। বুঝলেন? এটা ভাগবত পুরাণের যে কতটা গুরুত্ব দিল। এখন ভাগবতের শব্দ ভাগবতের 40 নম্বর শ্লোকে কি বলছে দেখুন, ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সংহিতম
उत्तम श्लोक चरितम चकार भगवान ऋषि निःश्रेयसायलकस्य धन्ना षष्ठीयाং महत्। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ। বাংময় বিগ্রহটাই হচ্ছে শব্দ ব্রহ্ম। ঠিক আছে, হ্যাঁ, শব্দ ব্রহ্ম। এই যে ব্রহ্ম সংমিতম মানে শ্রীকৃষ্ণের অবতার এই ভাগবতম। ওই জন্য ভগবত আমাদের শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন, ভাগবত আপনার বাড়িতে নিয়ে যাওয়া মানে ভগবানের জন্ম হলো আপনার বাড়িতে। কেন, ভগবান আর ভাগবত অভিন্ন। ওই যে বাড়িতে যদি ভগবানের জন্ম, হ্যাঁ, গ্রহণ আপনার বাড়িতে করাতে চান, তাহলে ভাগবতকে নিয়ে যান। তাই বলছেন শব্দ ব্রহ্ম। তার সংকলন করেছেন ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা। এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ আনন্দময়, সর্বতভাবে পরিপূর্ণ। এই ভাগবতের এত সুন্দর মাহাত্ম্য। সেখানে স্নান পূর্ণিমা আমাদের সব থেকে আমরা যে গ্রহণ করব, স্নান পূর্ণিমা দিনে আমরা ভগবানকে স্নান করাবো, হ্যাঁ, করে জগন্নাথের প্রসাদ পাবো। এই সমস্ত মন্দিরে যেখানে স্নান যাত্রা হবে সেখানেই প্রসাদ দেবে ফ্রিতে, হ্যাঁ, স্নান করাবেন। শুধুমাত্র একটু ধোয়া বস্ত্রটা আপনাকে পরে যেতে হবে, স্নান করে গেলে ভালো। খাওয়া দাওয়া করলে অসুবিধা নেই, কিন্তু খাওয়া দাওয়ার পরে স্নান করে তারপরে যাবেন, হ্যাঁ, গিয়ে ভগবানকে স্নান করাবেন। কারণ ভগবানকে এই অভিষেক করার সুযোগ বছরে সরাসরি যে কেউ করতে পারবে, এটা মাত্র একদিনই হবে, বছরে একদিনই হয়। স্নান যাত্রা, স্নান পূর্ণিমা ওই দিন হয়, হ্যাঁ। আর ইস্কনে আরো আনন্দময়, কারণ কি, শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে শ্রীল প্রভুপাদ এই স্নান পূর্ণিমার দিনে সন্ন্যাস দীক্ষা প্রদান করেছিলেন বৃন্দাবনে, হ্যাঁ। সেই জন্যে অনেক ভক্ত খুব আনন্দ পায় যে গুরু মহারাজের সন্ন্যাস দিবস, হ্যাঁ। তাই স্নান পূর্ণিমা, স্নান যাত্রা আপনি বাড়িতে করুন, আলেখ্য থাকলেও করুন, এইভাবে করবেন, কোনো অসুবিধা নেই, সিম্পল ভাবে করুন, ভগবান অতি সন্তুষ্ট, হ্যাঁ, যেভাবে বললাম ওইভাবে করুন। কারণ ভগবানের সেবাটা আমরা যতটা ভক্তি দিয়ে করব, ভগবান তাতে খুব খুশি। ভগবান অন্য কিছু দেখেন না, হ্যাঁ, ভগবান দেখেন আমাদের ভাবটা, কোন ভাবে আমরা করছি, ভগবানকে স্নান করাচ্ছি, ভগবানের সঙ্গে আমরা আদান প্রদান করছি। আর শ্রীল প্রভুপাদ একবার জিজ্ঞাসা করেছিলেন তার এক ভক্ত, যে প্রভুপাদ, ভগবানের তো আমরা চরণ থেকে দর্শন করি, কিন্তু জগন্নাথের তো চরণ নেই। তখন প্রভুপাদ বলছেন, কে বলিতে জগন্নাথের চরণ নেই? জগন্নাথ আর কৃষ্ণ অভিন্ন, কৃষ্ণের চরণ আছে, তাহলে জগন্নাথের কেন চরণ থাকবে না? হ্যাঁ, জগন্নাথের চরণ, হ্যাঁ, আমরা দর্শন করতে পারি না। কারণ কি, আমরা চিন্ময় দৃষ্টিতে দেখি না। জগন্নাথের কে যখন রাজবেশ পড়ানো হয় জগন্নাথ পুরীতে, তার চরণও দেওয়া হয় সোনার আছে। সেটা ভগবানের খুব সুন্দর সুন্দর লীলা আছে। আর এই গণপতি ভট্ট বলে এক ভক্ত, তিনি দক্ষিণ ভারত থেকে এসেছিলেন জগন্নাথকে দেখার জন্যে। তো দেখতে এসে দেখছেন তিনি গণেশের ভক্ত ছিলেন, তাই জগন্নাথকে তিনি দেখতে না পেয়ে, হ্যাঁ, পরম ব্রহ্মকে, হ্যাঁ, গণেশ রূপে দুঃখ করে চলে যাচ্ছিলেন। তা ভগবান তিনি এক ভক্তের মাধ্যমে তাকে ডেকে নিয়ে এসে এই রূপ দেখিয়েছিলেন, হ্যাঁ, গজ রূপ। সেই জন্য এখন ওই জন্য জগন্নাথকে স্নান করানোর পরে গজ বেশ পড়ানো হয়, আর সুভদ্রা মাকে পদ্ম বেশ পড়ানো হয়, খুব সুন্দর আরতি হয়। তাই যেখানে যাবেন প্রসাদ পাবেন, আরতি দর্শন করবেন, প্রণাম করবেন। আর জগন্নাথের কাছে যে যা প্রার্থনা করবে জগন্নাথ তা মঞ্জুর করেন, অগ্নিপুরাণে বলে দিয়েছে, হ্যাঁ, সেটা করবেন। আর এই স্নান যাত্রার আগে, হ্যাঁ,
চিরাদুদি মহোৎসব আছে, পানিহাটি চিরাদুদি মহোৎসব। আর তার আগে আছে পাণ্ডবান নির্জলা একাদশী। বুঝছেন, পরপর। হ্যাঁ, পাণ্ডবান নির্জলা একাদশী করবেন 7ই জুন শনিবার, আর 9ই জুন বুঝেছেন সোমবার পানিহাটি চিরাদুদি মহোৎসব। আর তারপরেই 11ই জুন বুধবার পূর্ণিমা স্নান যাত্রা। তাই একটু চিরাদুদি মহোৎসব সম্বন্ধে একটু বলি। কারণ শিল প্রভুপাদ 1977 সালে জানুয়ারি মাসে যখন পানিহাটির কাছে রাঘব পণ্ডিতের বাড়ি আছে, সে রাঘব পণ্ডিতের বাড়িতে গিয়েছিলেন, তখন তার মনে ইচ্ছা ছিল যে আমি এখানে একটা জগন্নাথের এই গৌরনিতায়ের মন্দির করব, যেহেতু পানিহাটি ধাম, মহাপুর নিত্যানন্দ এসেছিল, গৌরনিতায়ের একটা মন্দির করলে ভালো। তো শিল প্রভুপাদ যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি আশা করেছেন, আর সেই আশা পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, ইস্কন থেকে এখন ইস্কন পানিহাটি মন্দির, বিরাট বড় মন্দির। হ্যাঁ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে, প্রচুর মানুষ যায়। তা রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর দর্শন লাভের অনেকবার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, বুঝেছেন, কিন্তু দর্শন লাভের চেষ্টা করেও তিনি দর্শন পেলেন না। হ্যাঁ, যতক্ষণ না নিত্যানন্দ প্রভুর কৃপা পাবে ততক্ষণ মহাপ্রভুকে সরাসরি দর্শন পাওয়া খুব কঠিন। তাই নিত্যানন্দ প্রভু ওই পানিহাটিতে গঙ্গার ধারে, হ্যাঁ, তিনি বসেছিলেন। সারা পৃথিবীতে গঙ্গার গতি পরিবর্তন হয়েছে, কিন্তু পানিহাটি ধামে গঙ্গার পরিবর্তন হয়নি। যে জায়গাটাতে নিত্যানন্দ প্রভু বসেছিলেন গঙ্গার পাড়ে, যে বট গাছের নিচে, সেই বট গাছ এখনো আছে, তার পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। হ্যাঁ, জোয়ার ভাটা হয়। হ্যাঁ, তা রঘুনাথ দাস গোস্বামী তো হ্যাঁ জমিদারের সন্তান ছিলেন। হ্যাঁ, প্রচুর টাকার মালিক, কিন্তু বৈরাগ্য প্রধান, তিনি অনাসক্ত ছিলেন। তা মহাপ্রভুকে কাছে লুকিয়ে তার দর্শন লাভ করা, তার সঙ্গে থাকার তিনি চিন্তা করছিলেন। তাই পানিহাটিতে নিত্যানন্দবাবু যখন প্রণাম করলেন, তখন নিত্যানন্দবাবু বললেন, চোরা কোথাকার, হ্যাঁ, মানে তুই আমার সম্পত্তি চুরি করছো, মানে নিত্যানন্দবাবুর সম্পত্তি হচ্ছে মহাপ্রভু। হ্যাঁ, তাই আমি দণ্ড দেবো। তাই চিরাদুদি মহোৎসব দণ্ড দিয়েছিলেন। দণ্ড মানে অ্যাকচুয়ালি কৃপা। তা তিনি চিরাদুদি মহোৎসব করলেন। এই রঘুনাথের মাধ্যমেই জগৎবাসীকে শেখালেন, হ্যাঁ, যে বৈষ্ণব সেবায় তুষ্ট হয়ে নিত্যানন্দ প্রভু দিব্য লীলার মাধ্যমে প্রমাণ করে দিলেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। হ্যাঁ, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার। তাই এই পানিহাটি ধামেই একমাত্র ভক্ত সেবা করার একটা বিরাট সুযোগ। সেই জন্য পানিহাটিতে ভগবানের ইচ্ছা চিড়া, কলা, আম, হ্যাঁ, দই, এগুলোর অভাব হয় না। কে যে কোথা থেকে দিয়ে যায় সেটাই। কাঁঠাল, হ্যাঁ, কাঁঠাল তো পরে দান করে দিতে হয়, এত আসে। হ্যাঁ, মানুষ স্ব ইচ্ছায় ওখানে দিয়ে যায়। হ্যাঁ, কেউ না নিয়ে এলে ওখানে রসিদ দেয়, প্রণামী বাক্সে প্রণামী দিয়ে প্রণাম করে যায়। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, এই একটা বিরাট বন্দোবস্ত করেছেন ইস্কন থেকে। আর সবথেকে বড় জিনিস কি, চিড়া বেশি খাওয়া যায় না, সেই জন্য ওখানে খিচুড়িও দেয়, আর তার সঙ্গে চিড়াও দেয়। চিড়া মাখাও দেবে অল্প, আর খিচুড়ি দেবে। কারণ চিড়া সব জায়গায় দিচ্ছে, ইস্কনে যা চিড়া দেয় ও খেলি পেটবে, কিন্তু চিড়াটা অল্প খেলি দেবেন আর খেতে যেন আগে খিচুড়িও দিচ্ছে, তার সঙ্গে চিড়া দেয়। গঙ্গায় স্নান করে, হ্যাঁ, আর প্রসাদ খায়, ঘরে আনন্দ করে, আর হরিকথা সবসময়ের জন্য চলে। এই একটা বড় জিনিস। হ্যাঁ, একদম একাদশী থেকে শুরু হয় বিভিন্ন হরিকথা। পাণ্ডবান নির্জলা একাদশীতে সারাদিন হরিকথা চলে। হ্যাঁ, সেই জন্য বহু মানুষ যায়। আর চৈতন্য চরিতামৃতে এই রঘুনাথ দাস গোস্বামী কিভাবে এই চিরাদুদি মহোৎসবে করেছিলেন, বাড়িতে আপনি কিভাবে করবেন। হ্যাঁ, মানে চৈতন্য চরিতামৃত, ভাগবত, এগুলো নিলে সব যা যা বলছি দেখুন সব শাস্ত্রে দিকে। এই চৈতন্য চৈতন্য অন্তর্লীলা, হ্যাঁ,
সেখানে বলছেন যে খুব সুন্দর, অন্তলীলার ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ পরিচ্ছেদ 49-51 নম্বর শ্লোকে কি বলছে, আর সম্পূর্ণ বাংলা সহজ ভাষায়। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কয়ে কিছু হইয়া সদয়, নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিবু তোমারে, দধি চিড়া ভক্ষণে করাও মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। রঘুনাথ মনে খুব আনন্দিত হয়েছে। কেউ যদি বৈষ্ণব সেবার সুযোগ পায় ছাড়ে? হ্যাঁ, এই সুযোগ কে ছাড়বে? আর তাই কি কি নিয়ে এসেছেন বাড়িতে, আমরা কি কিভাবে লাগাবেন? সকালেই লাগাতে পারেন, যদি মনে করেন স্বামীর চাকরি চলে যাবেন, হ্যাঁ, সকাল থেকে আপনি যখন ইচ্ছা লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খালি চিড়া, হ্যাঁ, কে একটুখানি সামান্য ভিজে দিলেই তো চিড়া ভিজে যায়। দধি, দুগ্ধ, সন্দেশ, চিনি, কলা, এগুলো সব নিয়ে, হ্যাঁ, এখানে আম দেয়নি, আমও দিলে আরো ভালো। এখন আম লিচুর সময় তো আম লিচুও মিশিয়ে দিচ্ছে, হ্যাঁ, ভগবানকে। আর অনেক সময় ওই আম টাম দিলে একটুখানি অনেকক্ষণ রাখলে একটু অন্যরকম হয়ে যায় বলে সেখানে আগে ওই চিড়া, দধি, দুধ, সন্দেশ, চিনি, কলা এগুলো মিশিয়ে দেয়। হ্যাঁ, তারপরে যখন এ করে তখন আমও দেয়, লিচু দেয়, বিভিন্ন রকম ভাবে। হ্যাঁ, যার যেমন ভগবান যাকে যেমন দিয়েছেন সুযোগ সেইভাবে। আর এত ভক্ত এসেছিলেন, হ্যাঁ, মানে কল্পনার বাইরে। গঙ্গার জলে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কেউ হাফ বুক জলে দাঁড়িয়ে আছে। এত ভক্তবৃন্দ এসেছিলেন। হ্যাঁ, আর ভগবানের ইচ্ছা যারা বিক্রি করতে আসছে ওরা বিক্রিও করছে, ওরাও আবার খেয়ে দিয়ে যাচ্ছে, একদম খুব আনন্দে। হ্যাঁ, এই চিড়াদধি মহোৎসব আপনি ওটাও টিভির মাধ্যমে দেখতে পাবেন, অসুবিধা নেই। আর সরাসরি যেতেও পারেন, হ্যাঁ, আরো আনন্দ পাবেন। বা আপনি যদি বলেন অন্য সময় যাব, যেতে পারেন। হ্যাঁ, কোন্নগর স্টেশন থেকে খালি নেবে, টোটো ধরে নদীর পাড়ে গেলেন, নদীর থেকে 8 টাকা ভাড়া দিয়ে ও যেতে যেতে ইস্কন লেখা আছে, যেখানে দাঁড়াবে সেখান থেকে জাস্ট 30 সেকেন্ড পথ। হ্যাঁ, আর যদি শিয়ালদা দিয়ে যাবেন সোদপুর স্টেশন নেবে, ওখান থেকে টোটো সবসময় মহোৎসবতলা মহোৎসবতলা বলছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যাওয়া আসার অসুবিধা নেই, খুব সুন্দর জায়গা। আর ভগবানের ইচ্ছা যখন এইসব অনুষ্ঠানগুলো তো সবসময় হয় না, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার একটা বিরাট সুযোগ হচ্ছে এই পানিহাটি চিড়াদধি মহোৎসব অংশগ্রহণ করা। হ্যাঁ, তাই পরপর অনুষ্ঠান, পাণ্ডবা নির্জলা একাদশী করলেন, হ্যাঁ, আর 2 দিন বাদে চিড়াদধি মহোৎসব করলেন। হ্যাঁ, আর তার ঠিক 2 দিন বাদে 3 দিনের মাথায়, হ্যাঁ, স্নান যাত্রার অনুষ্ঠান করলেন। তাই খুব আনন্দের বিষয়। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, হ্যাঁ, আপনারা দেখুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর যতটা পারবেন এইভাবে ভগবানের সেবায় যুক্ত থাকুন। যখন আপনি নিজেকে যুক্ত রাখবেন ভগবানের সঙ্গে, তখন ভগবান যেহেতু সচ্চিৎ আনন্দময়, তাই আপনি আনন্দময়ের অংশ তো আনন্দ পাবেন। হ্যাঁ, কারণ এই জগৎটা সবসময় দুঃখালয়, অসস্যয়, দুঃখ পাবেন, কিন্তু ভগবানের সঙ্গে যখন যুক্ত হবেন তখনই আনন্দ পাবেন। সেই জন্য গীতায় যে 18টা অধ্যায় সবের সঙ্গে যোগ যুক্ত করেছে, বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। হ্যাঁ, এই যে যোগ দিয়েছে মানে ভগবানের সঙ্গে কিভাবে যুক্ত হবেন সেই পন্থা শিখিয়েছেন। এইসব অনুষ্ঠানগুলো করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান চান যে আমার সঙ্গে যেন আমার ভক্ত যুক্ত হয়, হ্যাঁ, আদান প্রদান করে। তাহলে যখনই সে প্রেমের আদান প্রদান করবে তখনই সে খুব আনন্দ পাবে। তাই আমি করজোড়ে অনুরোধ করবো আপনাদের,
যে আপনাদের জীবনকে আনন্দময় করে তোলার জন্যে, হ্যাঁ, পাণ্ডবা নির্জলা একাদশী, তারপর চিরাদধি মহোৎসব, স্নান যাত্রা, এসব অনুষ্ঠানগুলো করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করুন। ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রীত হবেন, তার সঙ্গে সঙ্গে আপনার জীবন ধন্য হবে এবং অবশেষে ভগবানের কাছে ফিরে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।